পালক আকাশে ওড়ে। পালক সবচেয়ে সস্তা, অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে। পালক সবচেয়ে হালকা, সামান্য বাতাসে সে আকাশে উড়তে পারে। কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে? কেউ না। মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয়, তাকে এক পা করে এগিয়ে যেতে হয়। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না, তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না। আবেগের ব্যাপার, হারলে তো হারালে। তুমি কোথায় আর আমি বা কোথায়? বসতে পারি? যে এইমাত্র চলে গেল সে কি লুঝুর ভাই? তোমরা কি একসাথেই থাকো? কি চাও তুমি? আমি একজন শিপিং এজেন্ট হিসেবে পৃথিবীর অনেক দেশে ঘুরে বেরিয়েছি। শুনলাম আমাদের গ্রামের অবস্থা নাকি বেশ ভালো, তাই ভাবলাম যদি কোনো চাকরি পাওয়া যায়। বয়স হয়ে গেছে, তাই ফিরে আসতে চাই। কে চাকরি দেবে? বাবা চলে গেলেন কবে? ও তোমার বাবা না। তোমাদের কোনো ছেলে মেয়ে? প্রশ্ন করা শেষ হয়েছে? এতদিন ধরে আমি এই টাকা ইনকাম করেছি, সব এই কার্ডে ডিপোজিট করা। পিন নাম্বার তোমার জন্মদিন। এর মানে কি? কিছু না, আমি একটু ক্ষতিপূরণ দিতে চাই। তুমি কি মনে করো টাকা দিয়ে সবকিছু ঠিক করা যায়? হ্যাঁ, আমি জানি আমি কোনো কিছু ঠিক করতে পারবো না। ছিয়াকু, তোমার সাথে আমি জীবনে অনেক অন্যায় করেছি। আমি এখন চাই তুমি যেন ভালো থাকো। এটা কোন জায়গা? এখানে কেন নিয়ে আসলে? এখনই জানতে পারবে। আমরা এসেছি। ঠিক আছে, হ্যাঁ আসছি, চলো। ভাইয়া আপু, চেনলো এখানে নেই। কি করছো তুমি? শুনলে তো ও এখানে নেই। আমি এড়িয়ে যাচ্ছি না। সেটাই তো মনে হচ্ছে। চলো, আমাদের নিয়ে চলো।
জ্যাংশু, প্লিজ ওনাদের একটা প্রেজেন্টেশন দেখাও। আমি দুঃখিত, এখন কথা বলার সময় নেই। তুমি কি জানো ওনারা এই প্রেজেন্টেশনটা ইম্পর্ট্যান্ট, এটা করতে হবে। কিন্তু মিস্টার চ্যাং আমাকে একটা কাজ দিয়েছেন। কি ব্যাপার, কি হলো এটা? জ্যাংশু, একটা কথা বলো তো, আমাদের সেন্টারের নামটা যেন কি? সাউদার্ন রিসার্চ সেন্টার, তাই না? মিস্টার চেন বাদে এখানে আমি একজন বস। ভাইয়া আপু, ওর কথা শোনো, ও আমাদের সেন্টারের সবচেয়ে মেধাবী মানুষ। নাও শুরু করো। এটা আমাদের বিজনেস প্ল্যান, প্লিজ একটু দেখেন। আমাদের প্ল্যান অনুযায়ী 3টা স্টেজ আছে। প্রফিট আসতে সময় লাগবে 2.5 বছর। সরি, এক্সকিউজ মি। আবারও কাই সাবধান। জিপিএস পজিশনিং, 3D স্ক্যানিং সিস্টেম। শিপিং অর্ডার দেয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে। 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, চাইনিজ আর ইংলিশে, পাশাপাশি ইনভেন্টরি আর ডেলিভারি ট্র্যাকিং। এটা কি তোমাদের সেই সুপার অনলাইনের জন্য তৈরি করা ভেন্ডিং মেশিন? চেনলু মাঝে মধ্যে বোকামি করে, এটা প্রসেস করতে একটু সময় লাগবে। আমি জানতে চাচ্ছি যে এটা কি সেই একই জিনিস? হ্যাঁ, এটাই। আমরা এই সিস্টেমটা নিয়েই কাজ করছি। তুমি এতক্ষণ যেটা বললে সেটা কি ওয়্যার হাউসে অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, ওটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে। ছোট অর্ডারেও করা যাবে? সাবধান, তার মানে ছোট। আমি ঠিক বুঝতে পারলাম না। C2C আর O2O বিজনেস মডেলের কথা বলছে। এটা পৃথিবী জুড়ে সব ধরনের লজিস্টিক সমস্যার সমাধান করবে। সাবধান, না জেনে শুনে কোনো ধরনের কোনো ঝামেলা তৈরি করো না। মিস্টার চেন, দেখুন, এরা আমার সময় নষ্ট করছে। মিস কাই 2জন গেস্ট এনেছেন যারা এ ব্যাপারে কিছুই জানে না। আপু, তোমরা এখানে? আমি ঠিক জানি না তুমি কি করছো, তাই জানতে আসলাম। অবশ্যই জানবে। তুমি এরকম একটা জিনিস বানাচ্ছ, সেটা আমাকে আগে বলোনি কেন? এতদিনে তুমি বুঝতে পারলে। তুমি সবচাইতে যাকে বেশি অপছন্দ করো সেটাই হলাম আমি। আচ্ছা, আজকে বিকালে আমি তোমার সব কথাই শুনে নেব। সত্যি? মিস ইয়ান, আজকে বিকালবেলা সব স্টাফকে মিটিং রুমে আসতে বলো। চেনলু আমাদের সেই অনলাইন ভেন্ডিং মেশিনের কথা বলবে। এবার ঠিক আছে? তাহলে ব্যাপারটা হচ্ছে, কেউ যদি তার কম্পিউটারে মাউস ক্লিক করে তাহলে সে যে প্রোডাক্ট কিনতে বা বিক্রি করতে চাচ্ছে সেটা তার কাছাকাছি শহরের ওয়্যার হাউসে দেখা যাবে। তারপর সেটা তাড়াতাড়ি ডেলিভারি করা হবে। এছাড়াও তারা চাইলে প্রোডাক্ট বদলাতেও পারবে। সাউদার্ন সিস্টেম হচ্ছে আমার রিসার্চের আউটকাম। মনে হচ্ছে আমাদের জন্য সাউদার্ন সিস্টেমটা বেশ কার্যকর হবে। এটা কি রেডি আছে? এই টেকনোলজির সিস্টেম বেশিরভাগই রেডি, তবে স্ট্রাকচারে কয়েক বছর সময় লাগবে। মনে হচ্ছে এটা খুবই আধুনিক। আমরা ওভারসিজ ওয়্যারহাউস আর মেডিসিন টেক নিয়ে কাজ করছি। এই 2টা ব্যবসাই আধুনিক, তাই না? আগেকার দিনে বড় একটা কোম্পানি বন্ধ হয়ে যেত 10-20 বছর সময় নিয়ে। এখনকার দিনে একদিনেই বন্ধ হয়ে যায়। একসময় সবার হাতেই নোকিয়া থাকতো। প্রোডাক্টটা আসলেই খুব ভালো,
কিন্তু অ্যাপলের টাচ স্ক্রিন আইফোন আসার পর কয়েকদিনের মধ্যেই নোকিয়া ফোন মার্কেট থেকে ছিটকে পড়েছে। আমি একবার একটা প্রবাদ শুনেছিলাম, অনেকটা এরকম, একটা দানব যখন পড়ে যায় তার শরীরে তখনও হৃদস্পন্দন থেকে যায়। ভবিষ্যতের জন্য প্রস্তুত না হলে আমাদেরও সেই একই অবস্থা হবে। সাউদার্ন সিস্টেম ইউজ করার পর ওভারসিজ ওয়্যারহাউসগুলোর ইনকাম বেড়ে গেছে। এতে করে আমাদের অনেক সমস্যা হবে। যেভাবে হোক এটাকে থামাতে হবে। হ্যাঁ, আমি জানি সমস্যাটা অনেকদিন ধরে আমাকে জ্বালাচ্ছে। জানি না কিভাবে এটার সমাধান করব। এই কোম্পানিটার মালিক কে? এটা তৈরি করেছে সোয়াংশুর সৎ ভাই চেনলু। সাবধান, এদিকে এসো। কি হয়েছে? আমরা টাকা পেয়ে গেছি, আমরা এখন বড় লোক। কত টাকা? আন্দাজ করো। 5 লাখ ইওয়ান? আচ্ছা, অত না, 2-3 লাখ হলেও চলবে, তাই না? আরে বাবা, এত কম বলছো কেন? আরো বেশি। 1 মিলিয়ন? 10 মিলিয়ন। 10 মিলিয়ন আরএমবি? 10 মিলিয়ন ইউরো। এবার তুমি সত্যিকারের ম্যাডাম। আমি কি স্বপ্ন দেখছি? না, স্বপ্ন না। তবে তোমার বাবা ক্যাপিটাল তুলে নিয়েছে, সেটা ভাইয়া কিনেছে। কোম্পানির অর্ধেক শেয়ার এখন ভাইয়া। তাতে কিছুই যায় আসে না। তুমি শেষ পর্যন্ত পেরেছো। আমি জানতাম তুমি পারবে। আর বাকি অর্ধেক তোমার। সাবধান। আমরা পেরেছি। আমরা এখন বড় লোক। ওয়্যারেবল ডিভাইসের সাথে রিমোট মনিটরিং ফাংশন কে? এটা তৈরি হয়ে গেলে আমরা হব মার্কেটের লিডার। হ্যাঁ, ওয়েট করো। এই প্রোডাক্টটা মার্কেটে আসলে চারিদিকে একদম তোলপাড় শুরু হয়ে যাবে। একটা কথা, আমেরিকান ইউরোপিয়ান গ্রুপ কি যোগাযোগ করেছিল? তোমার অনুমান দেখি একেবারেই ঠিক হয়েছে। হ্যাঁ, ওরা আমাদের সাথে কাজ করতে চায়। তবে আমি তোমাকে বলছি, ভালো করে শোনো। বিবাহিত মেয়েটা হাজবেন্ডের প্রতি বিশ্বস্ত থাকুক, অন্য কারো প্রেমে পড়া একেবারেই ঠিক হবে না। তুমি আসলেই বেশ রসিক। আরেকটা কথা, ওরা বলেছে ইয়ান খুবই অসুস্থ। ডাক্তার নাকি ব্রেনে আরো 2টো টিউমার খুঁজে পেয়েছে। ইয়ান যাওয়ার পর ওরা নতুন প্রোটোকলে কাজ করছে। ও কি তোমাকে এ ব্যাপারে কিছু বলেনি? না, পড়ো। কি হয়েছে? আমাকে কি তুমি হাত করা পড়াতে চাচ্ছ? এটা তুমি সারাদিন পরে থাকবে, কখনোই খুলবে না, ঠিক আছে? এটা ওয়াটারপ্রুফ, পানি লাগলেও কোনো সমস্যা নেই। এটা থাকলে মনিটর করতে পারবো।
ইসিজি, ইজি সবকিছুই করা যাবে। নাও পরে নাও। না, আমার ভালো লাগছে না। আমাকে কি তুমি তোমার নতুন প্রোডাক্টের গিনি পিগ বানাতে চাচ্ছ? হ্যাঁ, অবশ্যই চাই। এটা তোমার ভালোর জন্যই। আচ্ছা, তুমি জাইমো প্রোটিন এক্সপেরিমেন্টটা কেন কন্টিনিউ করছো না? আমেরিকান ডাক্তারদের সাথে কথা বলছো নাকি? ইয়ানিয়ান, তুমি প্লিজ আমেরিকায় যাও, আমিও তোমার সাথে যাব। কেন, কিসের জন্য? তাহলে তোমার কোম্পানির কি হবে? কোম্পানিটা তখন আমার হয়ে অন্য কেউ চালাবে। না, আমি এক্সপেরিমেন্টটা করতে চাই কিনা সেটা তুমি জানতেও চাওনি। ইনজেকশন নেয়ার পর 15 দিন আমাকে মেডিকেল অবজারভেশনে থাকতে হবে। আমি এটা চাই না। আর তুমি জানো না এতে আসলেই কাজ হবে কিনা। এটার কথা আর বলবে না কখনো, ঠিক আছে? আমি এখন এটা পড়ে নিচ্ছি। কিছু মনে করো না প্লিজ, এটা পরে তোমাকে আসলে গিনি পেগের মতো লাগছে। তুমি যাও তো, দ্রুত এখন অফিসে যাও। এটা 24 ঘন্টা পরে থাকতে হবে, তুমি কথা দিয়েছো, ঠিক আছে? ঠিক আছে, যাও এখন। আসুন একটা টোস্ট করি। চিয়ার্স। 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 তোমার? যাও আন্টি, তুমি ওটা কেন পড়েছ? মাথা ব্যথা করছে, তাই ইয়ানিয়ান এটা টেস্ট করতে দিল। ও কোথায়? ওপরে। একটা কথা, তোমার ফোনের কি হয়েছে? হ্যাঁ, অনেকবার কল করেছি কিন্তু পাচ্ছিলামই না। হয়তো পাওয়ার শেষ হয়ে গেছে। তুমি জেগে আছো? কোথায় ছিলে তুমি? আর এই অবস্থা কিভাবে হলো? ইয়ানিয়ান, এমজির সাথে এগ্রিমেন্টটা করব। ওরা যে কোনো প্রপোজালই দিক না কেন। হঠাৎ এরকম একটা ডিসিশন কেন নিচ্ছ? বোর্ডের ডিরেক্টরদের সাথে কথা বলেছো? দরকার নেই, আমি চেয়ারম্যান, ফাইনাল ডিসিশনটা আমার। নিন।
আশা করি এগ্রিমেন্টে করার ফলাফল হিসাবে আমরা দুপক্ষই বেশ লাভবান হব। আপনাকে স্বাগতম জানাচ্ছি মিস্টার সোয়ান, আপনি একদম ঠিক বলেছেন। বেস্ট অফ লাক। হ্যাঁ, পুরো ইনফরমেশন নেওয়া হয়েছে। বাবা, মা, তোমরা খাচ্ছ না কেন? আমরা সন্ধ্যার সময় ডিনার করে ফেলেছি। নাও আরেকটু খাও। শুধু এটা খাচ্ছ কেন? বাকিগুলো কি ভালো হয়নি? হ্যাঁ হয়েছে। আগে বাবার নুডলসটা খাই, তারপর তোমার নুডলসটা খাচ্ছি আমি। সবগুলোই খেতে হবে কিন্তু। আমার ছেলে আমার বানানো নুডলস খেতে পছন্দ করে। তুমি তো শুধু নুডলসই বানাতে পারো। তুমি তো শুধু ফুলই সাজাতে পারো। তুমি চেষ্টা করেই দেখো না। হ্যাঁ খেয়ে ফেলেছি, এবার তোমারটা খাচ্ছি। ঠিক আছে, চিন্তা করো না, আমি সব খাচ্ছি। ঠিক আছে বললাম তো, আমি সব খাচ্ছি। আমার ফুল খেয়ে মুরগিগুলো ডিম পেড়েছে। হ্যাঁ খাচ্ছি। ডিমগুলো কি মোটাপার মুরগির? হ্যাঁ, তাতে কি? না, দারুণ। বাবা, মা, তোমরা এত ঝগড়া করছো কেন? হ্যাঁ, আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই মায়ের রান্না করা খাবারগুলো খাচ্ছিলাম। ও প্লিজ, তুমি তো দেখছি দুমুখ সাপ হয়ে গেছো একেবারে। এখন তুমি সবাইকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করে যাচ্ছ প্রাণপণে। বাবা, মা, তোমাদের জন্য একটা উপহার এনেছি। সোর্সিং করা, অনেকের সাথে বন্ধুত্ব করেছো। তোমার চাইতে ভালো এটা কেউ আর পারবে না। আমাকে হায়ার করতে চাও? হ্যাঁ। আমি তোমাকে এখন সত্যি কথাটা বলি। একটা সময়ে যখন ওর মন পেতে চেয়েছিলাম, আমি সব ধরনের চেষ্টাই করেছিলাম, কিন্তু আমার ডাকে ও একটুও সাড়া দেয়নি। শুনলে তো, পাল্টে গেছে। হ্যাঁ, আমি 3% চাই, তারপর হব সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। সারা জীবনে এখান থেকে আর কোনো শেয়ারই তুমি পাবে না।在每一个四季，海浪都向往着陆地。我向往着你，田野中央，收获坦荡，羽毛向往那翅膀。靠近你的肩膀。